আজকের যুগে স্মার্টফোন সহ একাধিক ডিভাইস থেকে দূরে থাকা অত্যন্ত কঠিন, কিন্তু শিশুদের বিকাশের ক্ষেত্রে স্ক্রিন টাইম বড় সমস্যা হয়ে উঠেছে। এ বিষয়ে প্রামাণ্য গবেষণা ও বিশেষজ্ঞদের পরামর্শের গুরুত্ব বাড়ছে। আজকের শিশুরা আসলে গিনিপিগ, তারা প্রথম প্রজন্ম হিসেবে স্মার্টফোন নিয়ে বড় হচ্ছে, কিন্তু গবেষণা বলছে এটা তাদের মস্তিষ্কের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এর কারণ কি? এর কোনো প্রতিকারই বা আছে কি? আসলে টেলিভিশন যখন থেকে আমাদের বসার ঘরের দখল নিয়েছে, তখন থেকেই শিশুদের বিকাশের ক্ষেত্রে স্ক্রিন টাইমের প্রভাব নিয়ে চর্চা চলছে। কিন্তু আজকাল চারিদিকেই পর্দা ছড়িয়ে পড়েছে। আজকের স্মার্ট ডিভাইসগুলো টেলিভিশনের তুলনায় অনেক বেশি নিবিড় অভিজ্ঞতার স্বাদ দেয়, সেগুলো আমাদের পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন করে তোলে। এক সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মাত্রা অতিরিক্ত স্ক্রিন টাইম মা-বাবা ও শিশুর মধ্যে ভাবের আদান প্রদানে বাধা সৃষ্টি করে। শিশুরা যত বেশি সময় ধরে পর্দার দিকে তাকিয়ে থাকে, তাদের কথা বলা, কথা শোনা ও সংলাপের প্রবণতা ততই কমে যায়। সেটা তাদের মস্তিষ্কের জন্য খারাপ, কারণ কমিউনিকেটিভ, সামাজিক ও সাক্ষরতার ক্ষেত্রে দক্ষতার জন্য ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার গবেষকরা এক অভিনব পদক্ষেপ নিয়েছিলেন। তারা প্রায় 200 শিশু বেছে নিয়ে প্রথমে 12 মাস থেকে 36 মাস বয়স পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করেছিলেন। তারা প্রত্যেকটি শিশুর জামায় বিশেষ রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দিয়েছিলেন। তার মাধ্যমে শিশু ও তাদের মা বাবার কণ্ঠ ধারণ করা হয়েছে, সেই সাথে আশেপাশের গেজেটেরও শব্দ ডিভাইসে ধরা পড়েছে। শিশুদের যখন 18 মাস বয়স হলো, তখন দেখা গেল যে তারা প্রতি বাড়তি মিনিটের স্ক্রিন টাইমের কারণে একটি করে কম মৌখিক শব্দ সৃষ্টি করছে। 2 বছরের মধ্যেই শিশুরা সাধারণত আরও জটিল সংলাপ শুরু করে দেয়। এই গবেষণায় অংশ নেওয়া শিশুরা 2 বছরে পা দেওয়ার পর দেখা গেল যে প্রতি 2 মিনিটে স্ক্রিন টাইমের কারণে তাদের সাথে তাদের মা বাবার একটা করে পুরো সংলাপ বাদ পড়ছে। তবে 3 বছরের মাথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব চোখে পড়ে। সেই বয়সের মধ্যে তাদের স্ক্রিন টাইম ছিল দিনে গড়ে 3 ঘন্টা, অর্থাৎ প্রতি মিনিটের স্ক্রিন টাইমের কারণে তার মা বাবার কাছ থেকে প্রায় 7টি করে কম শব্দ শুনেছে। প্রতি মিনিটের স্ক্রিন টাইমের কারণে শিশুরা নিজেরাও 5টি করে কম শব্দ সৃষ্টি করেছে। সেই সাথে মা বাবার সাথে একটি করে সংলাপও কমে গেছে। এই অবস্থাকে টেকনোফিয়ারেন্স বলা হয়। অনেক সময় বিশেষ করে কর্মরত মা বাবার কাছে স্মার্টফোন শিশুদের শান্ত রাখা ও তাদের মনোরঞ্জন করার হাতিয়ার মনে হতে পারে, কিন্তু সাম্প্রতিক গবেষণার ফলাফল অনুযায়ী এই মনোভাবের দীর্ঘমেয়াদী প্রভাব সমস্যা সৃষ্টি করতে পারে। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আজকালকার শিশুদের অবশ্যই ডিজিটাল ডিভাইসের ব্যবহার শিখতে হবে। আধুনিক যুগে টিকতে হলে এমন অত্যাবশ্যক টুলের প্রয়োজন। শিশুদের এমন ডিভাইসের স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।